পাপ কখনোই বাপকে ছাড়ে না। আজ থেকে ১ বছর আগে আমার হাতে এরকম একটা মোবাইল ছুটাইতে অনেক কষ্ট, অনেক কষ্ট হইতো। কিন্তু মাশাআল্লাহ দিলে আমি ২টা মোবাইল কিনে ফেলছি ৬০,০০০ টাকা দিয়া। তো কথা হইলো টাকা পয়সা থাকলে অহংকার করা একদমই মোটেই আমার আল্লাহ তাআলা পছন্দ করে না। টাকা আছে বিধায় আপনি অনেক টাকা আছে বিধায় আপনি অনেক অহংকার করা ভালো না। যেমন আজ থেকে ১ বছর আগে আমি একটা মোবাইলের জন্য কোনো একজন মানুষের একটা মোবাইলে মনে করেন যে একটু শুধু ফেসবুকটা ঘাইটা দেখবার লাগি মোবাইলটা চাইছি, লকটা খুইলা দেয় না যে দেয়ই নি। আমার চোখে তো ওই সময় পানি আইছিল। আমি মনে কইছিলাম মোবাইল আমিও কিনা দেখামু। আর আজকে আমার হাতে মোবাইল আছে, এগোর হাতে মোবাইল নেই। যে মানুষটার কথা কইছিলাম আরে মোবাইল নেই, আজকে মোবাইল নষ্ট হয়েছে ভাঙ্গে হালা দিছে বেচা খাওয়ান লাগছে। মোবাইল নেই আর আমার হাতে মোবাইল আছে। তো এটাই আর কি। তো কিছু কথা মনে পড়লে কষ্টে লাগে আর কি। টাকা পয়সা যতই থাক, সকালের ধনীরে তুই বিকালের ফকির বলে না, সকালের ধনীরে তুই সন্ধ্যাবেলার ফকির। তো অহংকার করা ঠিক ভালো নয়, অহংকারটা ভালো জিনিস মানায় না, গরিবদেরকে অহংকার মানায় না।